وذكر فإن الذكرى تنفع المؤمنين মুত্তাকিনদের যে গুণটি সেটি হচ্ছে যে তারা সালাত অর্থাৎ নামাজ তারা কায়েম করবে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। 3 নম্বর গুণ হচ্ছে যে তারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় কী করবে বলেন? দান করবে। এটা হচ্ছে মুত্তাকিনদের 3 নম্বর গুণ। তো আজকে আমরা আল্লাহর রাস্তায় দান করা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে যে জিনিসটি বুঝাচ্ছেন সেটি হচ্ছে যে তোমাদের মনটা, তোমাদেরকে যে আমি মন দিয়েছি, এই মনটা যেন সংকীর্ণ মনা না হয়, ছোট্ট না হয়, উদার হবে তোমাদের মন। আমার রাস্তায় দান করার ব্যাপারে তোমাদের মনটা কী হবে বলেন? খোলা হবে, উদার হবে। তোমরা অর্থ লোলুপ হবে না, অর্থের প্রতি যেন তোমাদের কোনো কী না থাকে, লোভ না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অর্থের প্রতি কোনো লোভ থাকবে না। লোভ থাকলেই তখন তোমরা আমার হক আদায় করতে পারবে না, বান্দার হক আদায় করতে পারবে না। যে অর্থের প্রতি তোমাদের কোনো লোভ থাকবে না, তোমরা আমি আল্লাহ এবং আমার বান্দা যারা আছে এই বান্দাদের হক তোমরা আদায়কারী হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সম্পদ দিয়েছেন, এই সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অধিকার রেখে দিয়েছেন। সবাই খেয়াল করবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি, অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ যা দিয়েছি, এর মধ্যে গরিব যারা রয়েছে, অনাথ গরিব যারা রয়েছে, এতিম মিসকিন যারা রয়েছে, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, এদের একটা অধিকার রেখে দিয়েছে তোমার সম্পদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। যারা বিত্তবান, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, তাদের সেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা অর্থহীন মানুষ যারা গরিব মিসকিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে তোমাদের অধিকার রেখে দিয়েছে সেই সম্পদের মধ্যে। একজন প্রকৃত মানুষ, যে মুত্তাকিন, যে তাকওয়া যার মধ্যে আছে, যে আল্লাহকে ভয় করে, সে তাকওয়াবান লোক, সে আল্লাহর রাস্তায় দান করতে, খেয়াল করেন সবাই, আল্লাহর রাস্তায় দান করতে সে কখনো ইতস্তত বোধ করে না। আল্লাহর রাস্তায় দানের ব্যাপারটা যখন আসে তখন সে সাথে সাথে কী হয় বলেন? ঝাঁপিয়ে পড়ে। এটা আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদের ব্যাপারে সে কখনো কী হয় না? সংকীর্ণ মনে হয় না। আমার হুকুম যখনই আসে তখন সে লাভ দিয়ে পড়ে, লাব্বাইক বলে, বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে তো গনি দেওয়া হয়েছে, তিনি অনেক বিত্তবান ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তাকে যথেষ্ট সম্পদ দিয়েছিলেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক অভিযানে যখন রাসূল বের হন, উনি একাই, হাদিসে এসছে, উনি একাই 600 উট আল্লাহর রাস্তায় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 600 উট, এটা কিন্তু একটা চারটিখানি ব্যাপার না, কিন্তু ওই সময়ের জন্য বিশাল ব্যাপার। উনি নির্দ্বিধায় ইতস্তত বোধ করেন নাই, দেবো কি দেবো না, দেবো কি দেবো না, এরকম করে রাসূল বলেছেন, সাথে সাথে লাব্বাইক বলে 600 উট প্রথম 300 দিয়েছেন, পরে যখন আবার প্রয়োজন হচ্ছে আবার 300 দিয়েছেন। তো 300 উট, 600 উট তিনি আল্লাহর রাস্তায় ইতস্তত বোধ করেন নাই দিতে, মন খুলে, মনটা উদার করে তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। রাসূল এত খুশি হয়েছিলেন যে হযরত ওসমানকে ডেকে বলেছিলেন, ওসমান, আজ থেকে তুমি যা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা কখন পেরেছিলেন? এটা সম্ভব হয় তখন, দানের ব্যাপারটা তখনই সম্ভব হয় যখন একজন মানুষের ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ যে একজন আছেন, এইটা যখন অন্তরে বিশ্বাসটা যখন গাঢ় হবে, মজবুত হবে, তখন আল্লাহর রাস্তায় সে দান করতে কী করবে না? সংকোচ বোধ করবে না। যখন ডাক আসবে সে বলছে হ্যাঁ, এই সম্পদ তো আমার না, এই সম্পদ কার বলেন? আল্লাহর, আমি আল্লাহর রাস্তায় দান করে দেবো। দেখেন, আমাদের যে ধর্মটা, ইসলামটা, এটি এমন একটি ধর্ম, এমন একটি আদর্শ, আপনাকে যে সম্পদগুলো আল্লাহ দিয়েছেন, পুরো সম্পদ কিন্তু আল্লাহ আপনার কাছে চান না। আমাদের ধর্মটা বলেছে, দেখো, তোমাকে যে আল্লাহ দান করতে বলেছে, সব কিছু দান করে তুমি একবারে নিজে কাঙ্গাল হয়ে যাবে, এরকম যেন না হয়। কথা কি বুঝতে পেরেছেন? সব আল্লাহ রাস্তা দান করে আপনি নিজে গরিব হয়ে গেলেন, এটা কিন্তু ইসলাম বলেন নাই। দেখেন,
এখানে আল্লাহ পাক ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেছেন। মিম্মা একটা শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন। আমি শব্দটা ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু আপনারা বুঝেন। এই মিম্মা শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, এই পুরো সম্পদ আমি তোমার কাছে চাই না, এই সম্পদ থেকে কিছু সম্পদ আমি তোমার কাছে চাই যে তুমি আমার রাস্তায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। দেখুন জাকাত, জাকাতের ব্যাপারটা, জাকাতে আমরা কতটুকু দেই আপনারা তো সবাই জানেন। শতকরা কত টাকা দিই বলেন? আল্লাহ কি বলছে নাকি যে শতকরা আপনি পুরো 100 টাকা 100 টাকায় দিবেন, তাই বলেছেন নাকি? 100 টাকা কত দেওয়া লাগবে বলেন? 2.5 টাকা। যদি আপনার 1 লক্ষ টাকা থাকে কত হবে? 2.5 টাকা হবে। 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা হবে। তো এখন আল্লাহ বলছেন দেখো আমি তোমার সব সম্পদ আমি চাই না, আমি শুধু চাই যে তোমার এই সম্পদ থেকে কিছু অংশ আমার রাস্তায় তুমি দান করবে। দেখেন সূরা কাসাসে কারুনের ঘটনা এসেছে, তারপর সবাই, আমি আগেও বলেছি আপনাদেরকে, কারুন একজন বিরাট অর্থ সম্পদশালী ব্যক্তি ছিল। মিশরে কায়রো থেকে প্রায় 47 কি 48 কিলোমিটার হবে মেন সিটি থেকে। এখনও সেই জায়গাটা আছে, এরকম জলাশয়, পানি বিশাল, এরকম পানির একটা বিলের মতো হয়ে আছে জায়গাটা। এই জায়গাটা ফায়ুম বলা হয়, জায়গাটাকে ফায়ুম। এই জায়গাটা, এই যে বিশাল জলাশয়, মুফাসসিরে কেরামদের মধ্যে যারা মিশরীয় মুফাসসির যারা, তারা বলেছেন যে এই জায়গাটাতে ফেরাউনের যত ধনসম্পদ ছিল, সমস্ত ধনসম্পদের ভাণ্ডারটা, গুডাউন এখানে ছিল। আপনারা ওই জায়গাটা যদি দেখতেন, আপনারা আজ করতে পারতেন যে আল্লাহ তাআলা তাকে কী পরিমাণ সম্পদ দিয়েছিল। কোরআনে আল্লাহ তাআলা লাতানু ও বিল উসবাতি উলিল কুওয়া, তার যে গোডাউন ছিল, এই গোডাউনের যে তালা ছিল, সেই তালার যে চাবি, এত পরিমাণ চাবি ছিল, আল্লাহ বলছেন লাতানু ও বিল উসবাতি উলিল কুওয়া, কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল সেই চাবিগুলো বহন করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে তালা কতগুলো চিন্তা করেন, তাহলে তার গোডাউন কতগুলো, সম্পদ কত তার। তো আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছিলেন, সে এই সম্পদের কারণে, এই সম্পদ দিয়ে সে সম্পদগুলো সে ভালো কাজে লাগায় নাই। কিভাবে মুসাকে ফিরাতে হবে, কিভাবে মুসার বিরুদ্ধে কথা বলা যাবে, মুসার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা যাবে, ইসলামটাকে কিভাবে দাবিয়ে রাখা যাবে, কোরআনে এসছে ঘটনা। এই জন্য সে সম্পদ ব্যয় করত। আমাদের এই দেশেও এমন অনেক বড় লোক আছে যারা ইসলামের পক্ষে তারা ব্যয় করে না, ওই টাকা দিয়ে টিভি চ্যানেল খুলেছে। কি চ্যানেল খুলেছে বলেন? ভারতীয় যত ছবিগুলো সব আসতেছে, অর্থ সম্পদ দিয়ে বড় বড় সিনেমা হল করেছে, অর্থ সম্পদগুলো বিভিন্ন সন্ত্রাসী যারা তাদেরকে দিয়েছে। উদ্দেশ্য একটাই, মানুষকে কষ্ট দেওয়া, ইসলামকে হাও প্রতিপন্ন করা। গত 16টি বছর এই বিত্তবানদের বিশাল একটি অংশ যারা অর্থ সম্পদ দিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা তারা করেছে। বাংলাদেশকে ইসলাম শূন্য করার জন্য এই বিত্তবান যারা, সালমান এফ রহমান এক গুন্ডা, এরকম আরো বিত্তবান কিছু যারা ছিল, বিভিন্ন এখন টিভি চ্যানেল দেখবে সুর পাল্টে গেছে, কিন্তু এখন দেখবেন এইবার রোজার সময় যে কি হয় আল্লাহ ভালো জানে। প্রত্যেকটা টিভি চ্যানেল বাংলাদেশে এরা ভারতীয়র প্রশংসা আর চাটুকারিতা এরা করেছে। এরা কৌশলে পেপার পত্রিকার মাধ্যমে বিত্তবান লোকেরা, তারা পেপারের মাধ্যমে, লেখনের মাধ্যমে এদেশ থেকে ইসলামকে উৎখাত করার এমন কোনো পন্থা ছিল না তারা তা করে নেই। তারা, এটা সাধারণ মানুষ বুঝবে না। এগুলো রমদে রমদে দেশে তারা ভারতীয় তারা প্রচারণা তারা চালিয়েছে। সেই ভারতের স্বাদকে বাংলাদেশে কোনোদিন ইনশাআল্লাহ পাক পূরণ হতে দেবে না। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, কি বলে ঠিক কিনা? ব্রাহ্মণ্য সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি বাংলাদেশে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ, লিখে রাখেন। কি বলেন ঠিক কিনা? এদেশে হিন্দুয়ানি সংস্কৃতির চেষ্টা অনেক করা হয়েছে,
বৈশাখী মেলার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে এদেশের মুসলমানদেরকে হিন্দু বানানোর ষড়যন্ত্র মেতে উঠেছিল ভারত। কি বলে ঠিক না? ভারত নিজের অস্তিত্ব থাকবে না। রাশিয়া যেরকম টুকরা টুকরা হয়েছে, ভারত আজ হোক কাল হোক চীনের মাধ্যমে টুকরা টুকরা হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সব সময় চীনের পক্ষে থাকবে, আমি বলে দিলাম, খেয়াল রাখবেন। কারণ এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড়, বাংলাদেশ শুধু নয়, মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ইসরায়েলের ইহুদি আর ভারত হিন্দু। কোরআন এসছে লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। 6 নম্বর পারা শেষ পৃষ্ঠা আপনারা পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে তোমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে হিন্দুরা এবং ইহুদিরা। ভারত কোনোদিন এই বাংলাদেশে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এদেশের মানুষ জীবন দিয়ে তার উঠে দেবে। কি বলে ঠিক কিনা? কারণ আমরা সবাই কিছু গাধা আছে আমাদের সমাজে, সব মানুষ কিন্তু গাধা না। কি বলে ঠিক কিনা? কিছু আছে নির্বোধ, গাধা, অমানুষ, এরাই কেবলমাত্র ভারতের পা চাটতে পারে, কিন্তু সমস্ত দেশের 90% মুসলমান এরা সবাই বোকা না। কি বলে সবাই বোকা নাকি? সবাই বোকা না। ভারত বই দেখেন, তার ইঙ্গিতে বই ছাপানো হয়েছে। রসুলের জীবনী নাই বইতে, আবু বকরের জীবনী নাই, ওমরের নাই, ওসমানের নাই, জীবনে ঢুকাইছে রামায়ণ আর মহাভারত। হিন্দুদের শিখ কোথাকার কি আবি যাবি, আমাদের পড়ার দরকার আছে ওইগুলো আমাদের। ওদের হিন্দু ঠাকুরই তো পড়ে না, বড় বড় যারা বিশেষজ্ঞ যারা হিন্দুর, ওরাই তো বিশ্বাস করে না। আর তোমরা আমাদেরকে হিন্দু বানানোর জন্য বইয়ের মধ্যে এই সমস্ত আবিজাবি মূর্তি আবি দুনিয়ার যা আছে সব দিয়ে ভরপুর তোমরা করেছিলে। আল্লাহ আছে না নাই? সব এমন ঝাড়ু দিচ্ছেন, সব সাফ, আরো সাফ হবে ইনশাআল্লাহ যদি আপনারা শুধু ঠিক মতো ধৈর্য ধারণ করেন, বুদ্ধির পরিচয় দিতে পারেন। এ বাংলাদেশে কোনো হিন্দুয়ানি কোনো সংস্কৃতি থাকবে না ইনশাআল্লাহ, পুরা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ। কারণ এদেশে আল্লাহর ওলিরা, কি বলে আপনার শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, তারপর সুলতান বালখি মাইসাওয়ার বগুড়ার তিনি, তারপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাতির ছেলে রাজশাহীতে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, বাইজিদ গোস্তামি, শাহজালাল ইয়ামানি, তারপরে খুলনার কি বলে আপনার খানজাহানারি রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত আল্লাহর ওলিরা এদেশে ইসলামের বীজ বপন করেছে। আপনি এত সহজে দেশের মুসলমানদেরকে কাফের আর হিন্দু বানাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম, টাকা থাকলেই এত চেষ্টা তারা করেছে, সব চেষ্টা বিফলে গেছে। কি বলে ঠিক কিনা? সব চেষ্টা। এখন টিভির চ্যানেলের মালিকরা ধার্মিকতার ভান করতেছে, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। সব আমরা চিনি, মুনাফিক মির্জাফর কারা কারা সব আমরা চিনি। আমরা বাংলাদেশ, এদেশটা মির্জাফরে ভরপুর। আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করে। আল্লাহ তাআলা সেটাই বলছেন। দেখো, সেই ইমানদারেরা যারা কারুনের যুগে ছিল, ইমানদারেরা তাকে বলেছে অবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরা। কারণ অবতাগি ফীমা, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দিয়ে দারুল আখিরা, পরকালের গৃহ, পরকাল আল্লাহর কাছ থেকে কামাই করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দান করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, এবং তুমি দান করতে গিয়ে সব সম্পদ দান করো না। কারণ তোমার হাতে কিছু সম্পদ রেখে দিয়েছো যে পরিবার ছেলে মেয়ে চালাইতে পারো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি আল্লাহর বান্দাদের উপর দয়া করো যেভাবে আল্লাহ পাক তোমার উপর দয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্পদ দিয়ে আল্লাহ কারুনের উপর দয়া করছে না? দয়া করেছেন। জাতির লোকেরা কারুনকে বুঝেছে, ইমামদারেরা, মুসা সাহেবের উম্মতেরা, যে কারণ তোমারে আল্লাহ বড় দয়া করেছে, সম্পদ দিয়েছেন, আল্লাহ দয়া করে তোমারে দিয়েছে। কারণ কয় কি জানেন? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। আর কি আল্লাহ দিয়েছে আমারে, আমি আমার নিজের জ্ঞান এগুলো অর্জন করছি, আল্লাহ কোনো হাত নেই এখানে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তার উম্মতেরা বলছে যে দেখো, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এই টাকা দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নষ্ট করার জন্য ফ্যাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ কিন্তু যারা ধর্মের বিরুদ্ধে যারা ফ্যাসাদ তৈরি করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না। টাকাগুলা দিয়ে মুসার বিরুদ্ধে খেলো না, টাকাগুলা দিয়ে ইসলামের বিরুদ্ধে খেলো না, এই টাকাগুলো ইসলামের পথে ব্যয় করো না, এই টাকাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ আল্লাহ তো তোমার উপর দয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, হাদিসের মধ্যে এসছে
সুনানে বাইহাকিতে, আল খালকু আয়ালুল্লাহ, পুরা পৃথিবীতে আল্লাহ রসুল বলেছেন পুরা পৃথিবীটা হচ্ছে আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। পুরা পৃথিবীটা কার পরিবার? আল্লাহর পরিবার। ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি, তার নিকট মানে আল্লাহর নিকট ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক আহসান, সবচেয়ে প্রিয় নিকটবর্তী যে আল্লাহর পরিবার, অর্থাৎ তার সৃষ্টির সাথে উত্তম আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটাকে খেয়াল করেন, আল্লাহ বলছে পুরা পৃথিবীটা কার পরিবার? আমাদের পরিবারের সদস্য আছে না? আমরা এক মনে করি আমি একটা সংসার, একটা পিতা, আমি একটা বাপ, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদেরকে আমার পরিবার। আল্লাহ বলছেন পুরো পৃথিবীটা আয়ালুল্লাহ আমার পরিবার। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, মোরং, সাঁওতাল, যে ধর্মের মানুষ, যে পশু পাখি, সব কিছু মিলে আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টিজীবের সাথে এখানে কোনো ধর্মের কথা বলা হয় নাই। খেয়াল রাখবেন, ইসলাম পৃথিবীতে মানুষ এমনি গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝিয়ে দিলেন সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, সে কিন্তু আমার পরিবারের, আমার পরিবারের। এই শুধু এদের সাথে একটু ধর্ম দেখবা না, ভালো ব্যবহার করবা সবার সাথে, তাহলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে একটি হাদিস এসছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দেখেন, আল্লাহর সৃষ্টির উপর দয়া প্রদর্শনকারীকে, আর রাহিমুন, যে ব্যক্তি আল্লাহর এই সৃষ্টির উপরে দয়া প্রদর্শন করে, দয়া দেখায়, আল্লাহ তাআলা তার উপরে দয়া দেখান। বলেন সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ, যে ব্যক্তি জমিনের উপরে বসবাসকারী প্রাণীর উপরে যে ব্যক্তি দয়া করে, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশের অধিপতি, আকাশের মালিককে বলেন আল্লাহ, সেই লোকের উপরে আল্লাহ দয়া করে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই জমিনে যারা বসবাস করে, সে হিন্দু হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশের হোক, যে গোত্রের হোক, আপনি মানুষের উপর দয়া করেন, দয়া আপনার উপর কে করবে? বলেন আল্লাহ তাআলা দয়া করবেন। ইসলাম শুধু মানুষের কথা বলে না, দেখেন তাকানে দিকে, প্রাণীর কথা ইসলাম বলেছে। ইসলাম যে কি ধর্ম, অথচ আজকে আমাদেরকে বলা হয় কি জানেন? আমরা মুসলমানরাকে বলে হিংস্র, আমরা নাউজুবিল্লাহ বললেন না, আমরা জঙ্গি। আমরা মানুষ এত মিথ্যা প্রপাগান্ডা চালাতে পারে ইসলামের বিরুদ্ধে। দেখেন, আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই। কোথায় আফগানিস্তান, তালেবান, তারা দেশ শাসন করে, গোটা পৃথিবীতে ওদের মতো সুন্দর রাষ্ট্র কেউ কায়েম করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা ভারত চালায়, তাদের দালাল যারা এই দেশে আছে, ওরাও টিভিতে ওদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালায়। কালকে ছোট্ট একটা বাচ্চা, একটু একটা বাচ্চা আমারে বলতেছে, টাকারে দিকে, বাংলাদেশে এখন নাকি কোনো ইসলামী দল ক্ষমতায় আসছে, এখনো বলে আসছে, সম্ভাবনা অনেকে বলে আসতে পারে, তাও নিশ্চিত না আমরা। এই ছোট্ট বাচ্চারা কালকে আমারে বলে, আচ্ছা যদি এই দল, ইসলামী দল ক্ষমতা আসে, তাহলে তো আমাদের মেয়েদেরকে বের হতে দেবে না। আমি চিন্তা করলাম, আমার কথাটা কি বলছে তোমার, আমার সে নাম বলছে আমাকে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই সমস্ত নোংরা কথাবার্তাগুলো কে ঢুকালো যে মেয়েরা স্কুলে যাইতে পারবে না, চাকরি করতে পারবে না ইসলামী দল ক্ষমতায় আসলে। আপনারা চিন্তা করেন, কত বড় মির্জাফর, মুসলমানের ঘরের সন্তান, ইসলাম এখনো ক্ষমতায় আসে নাই, তার আগে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা। ইসলাম ক্ষমতায় আসলে নারীরা চাকরি করতে পারবে না, পারবে না। সমস্ত গার্মেন্টসগুলো আলাদা হবে মহিলাদের জন্য, সমস্ত চাকরি ক্ষেত্রগুলো, ইউনিভার্সিটিগুলো মেয়েদের আলাদা হবে। সৌদিতে আছে, সব কিছু আলাদা হবে, চাকরি করবে, এটা ডাক্তার হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, সব কিছু হবে, কিন্তু সেটা কি মেনে বলে? পর্দা মেনটেন করে। ইসলাম তো নিষেধ করে নাই, ইসলাম তো শিক্ষার উপর তো সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে। মানে এরা এত দুষ্ট, এরা ইসলামটা নাম শুনলে এদের গার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কি বলে ঠিক কিনা? এরাই হচ্ছে মুনাফিক, কাফের চেয়ে খারাপ এরা। কথা বুঝতে পেরেছেন? এখনো হুজুররা ক্ষমতা, বাংলাদেশে শোনেন, লম্বা লম্বা কথা বলেন, বাংলাদেশে 10 জন আলেম বাংলাদেশে পার্লামেন্টের সদস্য ছিল। মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাইদি, আমাদের ওস্তাদ মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, মুফতি ওয়াক্কাস যশোরে আমার এক বন্ধুর শ্বশুর, তারা 10 জন আলেম পার্লামেন্টের সদস্য ছিল।
আপনি কি বলে মেশিন দিয়ে যদি খুঁজেন এই 10 জন এমপির বিরুদ্ধে একটা টাকা তাসাররুফের কোনো ইতিহাস নেই। আলেমদের ব্যাপারে ফাজলামি কথাবার্তা বলেন, শয়তান হচ্ছেন আপনারা, আপনারা লুটেরা, আপনারা শয়তান বদমাশ, আপনারা যতবার ক্ষমতায় গিয়েছেন, যে দলে গিয়েছেন, দেশটাকে লুটে পুরো আপনারা খেয়েছেন, আপনারা আলেমরা খায় নাই। সব দোষ আলেমদের ঘাড়ের উপর চাপান। ওরা দেশে ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হয়ে যাবে, এই জন্য ওদের ভয়। ওরা জানে আলেমরা ক্ষমতায় আসলে সব শয়তানি আর বদমাশি সব বন্ধ হয়ে যাবে, এই জন্য ওদের মারাত্মক ভয় ধরে পড়েছে ওদের পরিজার মধ্যে। কি মিথ্যা প্রোপাগান্ডা ইসলামের বিরুদ্ধে চালায়। এখনো ক্ষমতায় আসে, তারা হুজুরে বলে ক্ষমতা আসলে সব কিছু বন্ধ করে দিবে। শোনেন, আল্লাহ যদি ইচ্ছা থাকে আনার, আপনি 1000 প্রচেষ্টা করে ঠেকাইতে পারবেন না। কি বলে ঠিক না? তালেবানদের বিরুদ্ধে পুরো বিশ্ব প্রোপাগান্ডা চালাইছে না? বাংলাদেশে তালেবানরা গনে আমেরিকারে পাশায় পিটাইয়া তারাই দিছে আমেরিকারে। তালেবানরা কি বাংলাদেশের মতো এই দেশটারে গনে? তালেবানরা সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ এমপিরা কত বিরোধিতা করছে। তালেবানরা তো আমরা চিনিও নাই বলে আমরা ঠেকাইতে পারছে তালেবানদেরকে? পৃথিবীর কোনো শক্তি কয়রা বলে সন্ত্রাসী। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যদি সন্ত্রাসী বলা হয় কেমন লাগবে আপনার কাছে? তালেবানরা নিজের দেশের জন্য শুধু নয়, ইসলামের জন্য তারা সে দেশে তারা লড়েছে। তারা যদি সন্ত্রাসী হয়, ভালো হবে কারা? যারা ভালো তাদেরকে সন্ত্রাসী। আমেরিকা সন্ত্রাসী হয় না, হয় যারা ভালো, যারা নামাজ পড়ে, কালাম পড়ে, ইসলামের রাষ্ট্র যারা কায়েম করে, ওরা হয় সন্ত্রাসী। আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডাকারে চালিয়ে কিচ্ছু করতে পারবে না, তোমরা কিচ্ছু করতে পারবে না যারাই করো। ইসলাম এমন একটা ধর্ম, তাকানে দিকে শুধু মুসলমান আর হিন্দু ইলে দেখে না ইসলাম। পশু পাখি যেগুলো, সেগুলোর ব্যাপারে ইসলাম লক্ষ্য রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ক্ষমতা আসছে। এই যে দেখেন কালকে ঢাকা ইউনিভার্সিটিতে যা ঘটেছে, এটা হুজুররা করছে, কি কন মাদ্রাসা ছাত্ররা করছে। আমি তেমন পরিচয় দিতে চাই না। আমি আজকে সকালেও পড়েছি, কালকে আমি যে ছেলেটা পিঠে মারছে বরগুনা বাড়ি, বরিশাল বাড়ি ছিলাম, একটু মাথায় তার মানসিক সমস্যা ছিল, কিন্তু তারপরে একটা ছেলে কীভাবে মারা যায় বলেন? এই ছেলে কে মেরেছে? কিছু মুনাফিক এই ছাত্রদের মধ্যে ঢুকে পড়েছে। 3 জনকে কালকে অ্যারেস্ট করেছে। আমি তাদের সব পরিচয় পড়েছি, আমি পরিচয় বলতে চাই না এরা কারা। এই লোকগুলো বাংলাদেশের মধ্যে জ্ঞানজাম তৈরি করতেছে। এখন পারবা না। হাজার চেষ্টা করেছো, আদালতের মাধ্যমে চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। আনসারদের মাধ্যমে করেছো, সেখানে ব্যর্থ হয়েছো। যদি আন্দোলন করো বাংলাদেশে, এই কোনোভাবে আবার বিশৃঙ্খলা করার জন্য সেনাবাহিনী লাগবে না, দেশের জনগণ পিটাইয়া কি অবস্থা করবে টেরও পাবা না। অবস্থা গুরুচরণ হবে যদি বেশি বাড়াবাড়ি করো। ইসলাম অত্যন্ত নরম ধর্ম। ঝামেলা করবো, উস্কাইয়া দিবা কাউকে, ভারতের দালালি করবা, বাংলাদেশে পিঠে চামড়া কিন্তু থাকবে না। এবার কিন্তু অবস্থা খুব খারাপ হবে। কিন্তু এবার জীবন মরণ লড়াই। কি বলে ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুয়ানি সংস্কৃতি আমরা প্রতিষ্ঠিত হতে দিব না বলে ঠিক কিনা? এদেশে কোনো হিন্দুদের সাথে আমার পৃথিবীতে আমাদের ভারত আমাদের সবচেয়ে বড় দুশ্মন। কি বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানদের কলিজার মধ্যে ভারত বিদ্বেষ লালন করতে হবে তোমাদের। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ভারত আমাদের কি বন্ধু আমরা তো দেখছি, 8টা জেলায় বন্যা দিয়ে ভাসিয়ে মানুষ হত্যা তারা করেছে। যারা ভারতের পক্ষে কথা বলে এরা মুসলমানদের দুশমন। কি বলে ঠিক কিনা? ইসলাম সবার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, কিন্তু যারা আমাদের দুশমন তাদের সাথে নয়। ইসলাম তো মানুষ শুধু নয়, পশু পাখির ব্যাপারে ইসলাম অধিকার দিয়েছে। তাকান রসুল কি বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একদিন দেখলেন হিমারান কাদ গুসিবা ফি ওয়াজহিহি ফাকালা লাআনাহুল্লাহু মান ফাআলা হাযা। আরবে বা আফ্রিকাতে এখনো আছে, দেখবেন গরু ছাগল দুম্বার মুখে তারা লোহা পোড়াইয়া এরকম দাগ দেয় চিনার জন্য। আফ্রিকাতেও আছে, কেনিয়া, মালি, চাঁদ, নাইজার ইত্যাদি রাষ্ট্রগুলোতে। তো রসুলের যুগে মদিনাতে এক লোক করেছে কি, একটা গাধার হিমারান কাদ গুসিবা ফি ওয়াজহিহি, তার চেহারার মধ্যে লোহা পোড়াই দাগ দিছে এরকম চিনার জন্য। রসুল যখন গাধাটা দেখলেন যে এরকম তার চেহারার মধ্যে এরকম দাগ দেওয়া হয়েছে, রসুল কি বলেছে জানেন? লানাহুল্লাহ মান ফাআলা হাযা। আল্লাহ লানত বর্ষিত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি গাধাটাকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ না, একটা পশুকে কষ্ট দেওয়া পর্যন্ত ইসলাম সমর্থন করে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইসলাম। এটা কি বলেন? ইসলাম। এখন এই হাদিসগুলো যদি আপনারা একটু যাচাই বাছাই করেন তাহলে বুঝবেন ইসলাম কোনো ধর্ম দেখে নাই। দান সদকা যে আপনি করবেন বলছে যে হিন্দুরা করা যাবে না, বলছে এরকম
খ্রিস্টানকে করা যাবে না বলছি ইসলাম। হিন্দু খেয়াল রাখবেন মাসালাটা, অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এই মাসলাটা খুব ভালো করে সবাই খেয়াল রাখবেন। জাকাত দেওয়া যাবে না, জমির ফসল যেটা আমরা ওষুধ দিই এটা দেওয়া যাবে না, খেরাস যে ট্যাক্স যেটা আমরা মুসলিম এটা দেওয়া যাবে না, সদকাতুল ফিতর যেটা ওয়াজিব এটা দেওয়া যাবে না। বাকি নফল সদকা যেগুলো সেগুলো হিন্দুদেরকে দেওয়া যাবে। মনে করেন আপনার পাশে একটা হিন্দু ভাই গরিব, খাবার নাই কাপড় নাই, আপনি তাকে নফল সদকা, তাকে খাবার কেনার জন্য কাপড় কেনার জন্য আপনি তাকে টাকা দিতে পারবেন, আপনি সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের যুগে এক সাহাবী, ইহুদিরা তো আমাদের দারুণ শত্রু, রসুলকে সবসময় কষ্ট দিত। ছাগল বকরি জবাই করার পরে প্রথম গোশটা সেই সাহাবী তার প্রতিবেশী ইহুদের ঘরে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার রসুল শিখিয়েছেন যে ওরা যতই বিরোধিতা করুক করুক, আমি সময় মতো যখন যা তা আমি করবো, কিন্তু তোমার প্রতিবেশী সে গোস্তরা তার ঘরে আগে পাঠিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। কিন্তু কোনো হিন্দুর মন্দিরে পূজার সময় কোনো টাকা দিয়ে সাহায্য করা যাবে। খুব খেয়াল রাখবেন মাসালাগুলো। টাকা দরকার তার, গরিব মানুষ, খাবারের ব্যবস্থা করে দিবেন, কাপড়ের ব্যবস্থা, বাড়ি করে দিবেন, ছেলে লেখাপড়ার টাকা নাই দিবেন। কিন্তু কোনো পূজায়, কোনো উৎসবে, হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবে মুসলমানদের টাকা দেওয়া জায়েজ না। অন্য ক্ষেত্রে করবেন, কিন্তু জাকাত দিতে হবে কাদেরকে বলেন? মুসলমানদেরকে, মুসলমানদের মধ্যে যারা গরিব। এটা সবসময় খেয়াল রাখবেন এই মাসালাটা। এখন দেখেন আল্লাহ তাআলা এই যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেছেন যে আমার পথে দান করো, এই দানের মাধ্যমে প্রথম উদ্দেশ্যটা হলো আল্লাহর পথে দান করার প্রথম উদ্দেশ্যই হচ্ছে জাকাত দেওয়া। কি দেওয়া বলেন? জাকাত দেওয়া। দেখেন বিত্তবান যারা, যাকে আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, জাকাত পৃথিবীতে আমাদের এই ধর্মের উপরে যে আল্লাহ ফরজ করেছেন শুধু তাই না, যত নবী পৃথিবীতে ছিলেন সমস্ত নবীদের ধর্মে জাকাত ছিল। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আমি তাদের সকলকে ওয়াজআলনাহুম, আমি তাদের সকলকে মানে সমস্ত নবীদেরকে ইমাম বানিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশে, আমার দেখানো পথ মতো তারা মানুষকে আমার রাস্তায় আনতো। আর তাদেরকে ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি তাদের উপর ওহী নাযিল করেছি তোমরা ভালো ভালো কাজ করো। আর কি করবা? ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, প্রত্যেকটা নবীকে বলছি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। বলেন সুবহানাল্লাহ। যাকাত প্রত্যেক ধর্মেই ছিল। ইসলামে তাকান এদিকে, মানুষ যারা গরিব, যারা আপনি তাকান কোরআনের শুরুতেই ইমান, দেখেন আপনি একটু লক্ষ্য করেন, কোরআনের শুরুতেই ইমান বিল গায়েব, ইমানের পরে নামাজ, নামাজের সাথেই মানুষকে দান করার কথা বলা হয়েছে। তাহলে চিন্তা করেন দান করাটা কত গুরুত্বপূর্ণ জিনিস। বলেন সুবহানাল্লাহ। মানুষ যেন সমাজের মানুষ, কেউ খাবে আর কেউ খাবে না। গরিব মানুষ, কত গরিব মানুষ আমাদের পাশে আছে, কেউ খাবে আর কেউ খাবে না, এটা ইসলাম পছন্দ করে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হাদিসে রাসূল কত বড় কথা বলেছেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, তিনবার বলেছে রাসূল। সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে আশ্চর্য হলেন যে রাসূল কে মুমিন না? রাসূল বলেন ওই বড়লোক যে রাতে পেট করে খাবার খেলো অথচ তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে রইল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলাম ওই বড়লোক সে ঈমানদার না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত বড় কথা বলেছে। কোরআন বলেছে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সমাজে যেন কোনো মানুষ গরিব না থাকে। কত মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না মেডিকেলে, আপনি গিয়ে দেখেন, মেডিকেলে একটু গেলে আপনি দেখতে পারবেন কত মানুষ হাহাকার টাকার জন্য করতে পারে না। অথচ এই দেশে যে টাকা, আমি তো এই যে এখন দেখতেছি অবস্থাটা, বস্তায় বস্তায় টাকা, এত টাকা যে মানুষ কিভাবে মারলো। আমার তো মনে হয় শয়তান এই 16টা বছর পৃথিবীতে কোথায় ছিল? বাংলাদেশে অবস্থান করছিল। ইবলিস শয়তান কোথায় অবস্থান করছিল? বাংলাদেশে। কইছে তোরা সব যা, অন্য কাজ করে, আমি নিজে বাংলাদেশে কাজ করি। শয়তান নারী এত টাকা বাংলাদেশে নষ্ট করছে, মেরেছে সম্পদ। আমি চিন্তা করি এরা চালাক আছে, বুঝছেন? যারা টাকাগুলো মারছে, পুলিশের অফিসারগুলো থেকে শুরু করে এমপি মন্ত্রী তো আছেই, পুলিশের অফিসারগুলো অবস্থা দেখলে আরও মাথা খারাপ। এইটা শুনলে গাটা ভয়তে আমার মনে হয় মাসির উঠেছে, এত টাকা দরকার মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে, দেখেন এরা চালাক কি, দেখেন এরা এত টাকা পয়সা মেরে এরা চিন্তা করছে যে একটা মসজিদ যদি বানাতে দিলে খারাপ হবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। একটা মাদ্রাসা যদি করি আল্লাহ সব গুনাহ মাফ করবে। 10 জন হাফেজ যদি খাওয়াইতে পারে তারা জান্নাতে এমনি বিনা বিষয় জান্নাতে যাবে। কি কন? আছে কি এরকম? ইসলামটা তুমি মনে করছো এটা মামার বাড়ির কলা মনে করছো?
রসুল হাদিসে স্পষ্ট বলছেন, দান সদকা তাকান এদিকে, দান সদকা আপনি করলেই যে আল্লাহ কবুল করবে তা না। আপনি টাকা কত লাইনে মসজিদে ঢাললেন, মাদ্রাসায় দিলেন না। রসুল বলছেন আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেশের টাকা সব মারছেন, মায়েরা না বিশাল রিসোর্স বানাইছেন, একটা কি বলে হারুন ডিবি হারুন বিশাল রিসোর্স বানাইছে কিশোরগঞ্জে, গিয়ে দেখেন বেঞ্জের ওই বড় সোরা তো আরও করছে। এখনও রিসোর্সের সঙ্গে একটা মসজিদ বানাবে, চিন্তা করবে একজন ইমাম যদি রাখি তা সব গুনাহ মাফ হবে। আসি গিয়ে এরকম বোকার স্বর্গে বসবাস করবো না। এত সস্তা না। হারাম টাকা, রাষ্ট্রের টাকা যদি মারো, রসুল কি বলেছে জানো? বুখারীর হাদিসটা পড়ে দেখো, রসুল ইন্নামা ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ, যারা রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করবে, যারা মারবে, আমি মুহাম্মদ সিদ্ধান্ত দিয়ে গেলাম ফাতাজিবু লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। রসুল বলছেন যারা রাষ্ট্রীয় সম্পদ যারা মারে, আমি তাদের জন্য সুপারিশ করব না। বলেন নাউজুবিল্লাহ। আর ওরা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, চিন্তা করে আল্লাহ বুঝি মাফ করবে। শয়তানগুলা এই সমাজে আকাম কুকাম করে মনে করে মসজিদ বানাইলে আর দান করলে বুঝি সব মাফ হয়ে যাবে। এত সস্তা যদি ইসলাম হইতো তাহলে কিয়ামতের ময়দানে বিচারের কোনো দরকারই ছিল না। কি বলে ঠিক কিনা? আজকে এই গরিবদের টাকা মেরে, ওই আমার ঠাকুরের কথা মনে হয়েছে এখন, ওরা গরিবের টাকা মেরে আমেরিকা দেখেন, আফ্রিকা দেখেন। আপনার আফ্রিকা যারা সেনাবাহিনী থেকে যারা মিশনে তারা জানেন, আফ্রিকার দেশগুলো এত সম্পদ আল্লাহ দিয়েছেন, গোল্ড, তারপর আপনার এই কি বলে হীরা, গাছ সম্পদ, কেনিয়াতে, উগান্ডা, রুয়ান্ডা, মালি, চাঁদ, নাইজার, জায়ার, যেটাকে আমরা কঙ্গো বলি, এই সবগুলো আমেরিকার ফ্রান্স নিয়ে যাচ্ছে। বুঝলেন? গরিবকে শোষণ করছে, ওরা নিজেরা খাইতেও পায় না। যেমন মিশনে যে আর্মিরা দেখবেন শুনবে ঘটনা হতে গেছে, বিস্কুটের জন্য একটু পানির জন্য এসে হাত পাতে দেখছে, আরে কি অবস্থা সুদানে। আমেরিকা টাকাগুলো নিয়ে যায় সুস্থেছে দিক দিয়ে, আর মাঝে মাঝে রোহিঙ্গাদেরকে দেয়, তো আমরা বিপদে, আমরা গরিবের বন্ধু। কিন্তু টাকাগুলো কার বলেন? ওই গরিবদের চোষা টাকা কিছু গরিবদেরকে দিতেছে। বাংলাদেশে অবস্থা তাই, সব টাকাগুলো লুণ্ঠন করে, মাঝে মাঝে শীতের সময় কম্বল বিতরণ করে বড় লোকেরা। দেখছেন আপনারা? এসব কিন্তু গরিবের টাকা দিয়া। ব্রাহ্মণ, খেয়াল করে এটা বলে শেষ করতেছি, ব্রাহ্মণ যাইতেছে তার ভক্তের বাড়ি থেকে যাইতেছে বাড়িতে, ফিরছে। ভক্ত যাওয়ার সময় 20 টাকা দিছে ব্রাহ্মণরে। তো 20 টাকা দেওয়ার পরে ব্রাহ্মণ তো খুশি, তো টোপলার ভিতরে ব্রাহ্মণের গায়ে এখানে একটা ঝুলন টোপলা আছে, টোপলা 20 টাকা রাখছে। তো মাইলখানি যাওয়ার পরে আর এক ভক্তের সাথে দেখা, দুষ্ট এক ভক্ত। ব্রাহ্মণ কি আমার হুজুর কই, তোর ব্রাহ্মণ ওস্তাদজি গুরুজি কই গেছিলেন? কয়েক ভক্তের বাড়ি গেছিলাম। ও কিন্তু বুঝছে যে কিছু টাকা পয়সা দিছে, ও ছাড়বে না। কয় ওস্তাদজি আমার বাড়িতে আপনার যাওয়া লাগবে। আমার সময় নাই। না, যাওয়াই লাগবে আমার বাড়ি। আপনার পাগল, যাওয়া লাগবে। নাসর বন্ধ তো গেছে। যাওয়ার পরে চালাক ধ্যান কি শয়তান, এই ভক্ত করছে কি, গুরুরে শুইতে দিয়েছে, আপনি শোন, আপনার রান্না বান্না করি আর ব্যাগটা আমার কাছে দেন, কারণ আমার আপনার অনেক ভক্ত আছে, কি করছে ব্যাগটা চুরি করে, বলো তো যায় না, ব্যাগটা আমাকে জমা রাখান, ঘুমান, রান্না বান্না করি, খাইয়ে যাবে যায়। ঘুমাইছে ব্রাহ্মণ, শুইছে, ব্যাগটা নিয়ে ভিতরে খুলে দেয়, 20টা টাকা আছে। ওইখানে 10 টাকা নিচ্ছে আপনারা কি বলে, ভক্ত নিয়ে 10 টাকা দেয় ভালো করে। ওই সময় অনেক আগের ঘটনা, তো মুরগি টুরগি সব কিছু কিনে নিজের জন্য খাইতে পারে, ব্রাহ্মণদের খাইতে পারে। 10 টাকা দিয়ে সুন্দর করে খাবার টাবার পাকাইছে, আর 10 টাকা পকেটে রাখছে। ঘুমতে ওঠার পরে ব্রাহ্মণ খুব ভালো করে খাওয়াইছে। খাওয়া দাওয়ার করার পরে ব্রাহ্মণের হাতে 10টা দিয়ে দেখে, গুরুজি আপনার 10টা টাকা দিলাম, আমার জন্য আশীর্বাদ করেন। আরে না, তার টাকা লাগবে না, তুই কী করো? না দিলাম, আপনার নিয়ে যান। অনেক দূর আগাই দিছে। এখন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতেছে, আগের 20 টাকার এখন 10 টাকা, কয়টা হয়েছে? 30 টাকা। তো ওই ভক্ত চালাক আছে, তারা অনেক কিন্তু আগাই দিচ্ছে, বাড়িতে ফিরতে না পারে। আর বাড়িতে যাইয়া দেখে যে ব্রাহ্মণ খুলছে, 30 টাকা হিসাব করতে, খুলে দেখে মাত্র 10 টাকা। কত দেখে? 10 টাকা। তার মানে ব্রাহ্মণের টাকা দিয়ে ব্রাহ্মণরা কি করছে? মেহমানদারি করাইছে। আজকে আমেরিকা আর ফ্রান্স ওই গরিবের টাকা দিয়ে গরিবদের মেহমানদারি করাই দিছে। কি বলেন ঠিক কিনা? ওই যে দেখতে রোহিঙ্গা দিতেছে, ওটা আফ্রিকার চুরির টাকা, মধ্যপ্রাচ্যের তেলের চুরির টাকা। কি বলে ঠিক কিনা? এই বাংলাদেশে যে লুটপাট হয়েছে, টাকা দিলে বড় বড় মানিক শিল্পপতিরা ওই শীতকালে যে কম্বল দেয়, ওগুলো আপনার আমার চোষা টাকাগুলো ওরা আমাদেরকে আবার দিতেছে ওরা। কথা বুঝছেন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন এরকম চালাকি না। আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান, যদি দান না করো, শোনো আল্লাহ বলছে, আমি সর্বশেষ কোরআনে আয়াতটা বলে শেষ করছি, আমার রাস্তায় যারা টাকা থাকার পরও যারা দান করবে না, তারা শোনো আমি আল্লাহর কাছ থেকে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে, এই তোমরা জাহান্নামে আসলে কেন? খেয়াল করেন, 4টা কারণ মানে বলবেন। কয়টা কারণ? 4টা।
এক নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজ পড়ি নেই, এক নম্বর কারণ। দুই নম্বরে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিব মিসকিনদের টাকা পয়সা দেই না, দান করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে আমরা সবসময় চলাফেরা করতাম, যারা ইসলাম চাইতো না। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে আমরা অস্বীকার করতাম। এই চারটা কারণে আমরা জাহান্নামে এসেছি বলে নাউজুবিল্লাহ। এই জন্য টাকা পয়সা আছে, আল্লাহর রাস্তায় দান করা লাগবে কিনা বলেন? যখনই আসবে ডাক, আল্লাহর রাস্তায় সবসময় দান করবেন। কি বলে, পারা যাবে কিনা ইনশাআল্লাহ?